মা দুর্গা কৈলাস থেকে আসেন তার 4 সন্তান নিয়ে মর্ত্যলোকে, এবং এই নিয়ে বিশাল উৎসব শুরু হয়ে যায় কলকাতাবাসীদের। শুধু কলকাতায় এখন এটা সীমাবদ্ধ নেই, সারা পৃথিবীতে এই দুর্গোৎসব ছড়িয়ে পড়েছে। এর মা দুর্গার মেন ইস্যু হলো অশুভ শক্তির দমন, শুভ শক্তির আগমন, অসুর দমন করা, আসরিক শক্তি বিনাশ করা। এর সঙ্গে অনেক নতুন জামা কাপড় কেনাকাটা এবং কমার্শিয়ালি দেখতে গেলে অনেক কেনা বেচা, সব লোকের, কলকাতাবাসী বা ওয়েস্ট বেঙ্গলের সব ঘরে ঘরে নতুন জামা কাপড় কেনাকাটা এবং উৎসবে সব মুখরিত হয়েছে। নানান রকম কালচারাল প্রোগ্রাম হয় এবং এতে মানুষ, অনেক গরিব দুঃখী এবং অনেক মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হয়। মা দুর্গার এই আগমন সাধারণ মানুষের জন্যে খুব শুভ, এবং বিভিন্ন প্রকারের কোটি কোটি টাকা খরচা করে কলকাতায় প্যান্ডেল তৈরি হয়, সেসব দেখার জন্যে মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং দেখে। আর কালচারাল প্রোগ্রামের কথা বলছি, শুধু কলকাতায় নয়, এবং ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ইত্যাদি ইত্যাদি শহরে, বড় বড় শহরে নানান রকম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। সেগুলো সব দেখবার মতন ঐতিহ্যবাহী। আর এই প্যান্ডেলের গুলোর কারুকার্য অপূর্ব। এর যারা তৈরি করেন তাদের শৈল্পিক নিপুণতা অসাধারণ। হ্যাঁ, দেখুন এখানে একটা ঐতিহাসিক, দিনের বেলা যদি এই হয়, স্থাপত্য নিদর্শন। এই পুজো প্যান্ডেল, সিরিয়াসলি এটা তো হিস্টোরিক বিল্ডিং মনে হচ্ছে। বুঝতেই পাচ্ছেন দুর্গোৎসব কতখানি বাঙালির কাছে প্রিয় এবং কত বড় উৎসব। সারা ভারতবর্ষে এই নবরাত্রি উদযাপিত হয়, আর কলকাতায় মা দুর্গার আগমন একটা বিশাল ব্যাপার, বিশাল উৎসব। মা দুর্গার সম্বন্ধে আর কি বলবো, আমরা সব দুর্গা নাম জপ করে আগে চিন্তা করা যায়, আগেকার দিনের মানুষেরা বেরোতো। মা দুর্গার শক্তি অসীম, অসাধারণ, তার আসরিক শক্তি দমন। এবং এটা একটা বাঙালি রিচুয়ালস। মাকে বরণ করে সামনে বছরের জন্য আগমনের ব্যবস্থা করা হয়। এটা বাঙালিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। দুর্গা